আলহামদুলিল্লাহ, প্রচার প্রসার তো ভালোই করতেছি, কিন্তু নির্বাচনের মাঠ শেষ পর্যন্ত কেমন থাকবে এই বিষয়ে সমস্ত জনগণ এবং ভোটাররাও সংখ্যা পোষণ করতেছে যে আসলে কি হচ্ছে কি হইতেছে। বিগত নির্বাচনও সুষ্ঠু ছিল না, তো এর জন্য মানুষের মন থেকে ভয় এখনো কাটেনি। তবে ইনশাল্লাহ ভোটাররা যেভাবে আশ্বস্ত করতেছে তাদের ইনশাল্লাহ হাত পাকার অবস্থা খুবই ভালো। বাকি এখন যদি তারা তারা সবাই বলে হুজুর ভোট নিতে পারবেন কিনা, ভোট গুনতে পারবেন কিনা, আমরা যেতে পারবো কিনা, শুধু এই প্রশ্নই, দখল হবে কিনা। এর জন্য আমি প্রশাসনকে বলবো একটা নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। যে আমরা সর্বোচ্চ চেষ্টা না করেন, গ্রহণযোগ্য নির্বাচন উপহার না দেন, তাহলে জনগণের আদালতে আপনাকে অবশ্যই দাঁড় হতে হবে। এই আর একটা কথা হলেই যে এখন যেন কোনো কাউকে যার ওয়ারেন্ট নাই নতুন ভাবে কোনো রাজনৈতিক কেস যেন না দেওয়া হয়। আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের নেতা কর্মীদেরকে ওই আওয়ামী লীগের মামলায় ঢুকায় দেয়, এদের প্রমাণ করতে করতে নির্বাচন শেষ। এর জন্য আমি বলবো এখনই মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিন কি হবে, পরবর্তী সরকার যারা আসবে তারা ব্যবস্থা নিবে। এই কয়েকটা দিন যেন রাজনৈতিক মামলা না হয়, যারা ওয়ারেন্টের আসামি না তাদেরকে যেন অ্যারেস্ট না করা হয়, নির্বিঘ্নে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে। আর যদি এখনই ভয়ভীতি সৃষ্টি করা হয় তাদেরকে ভোট কেন্দ্রে যাবেই না, বিশ্ব দেখবে ভোট হয়নি। এটা প্রশাসনের জন্য জরুরি যেন ভয়ভীতির দূরে মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে সে ব্যবস্থা করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন দেখছেন আপনি? এখন পর্যন্ত যা দেখতেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে জানি না, কিন্তু আমি দেখতেছি শুধু এতটুকু যে মানুষকে অ্যারেস্ট করে, ভয়ভীতি দেখায়, বিভিন্ন আওয়ামী লীগের নামে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়, এই সমস্ত ঝামেলা করতেছে। এটা আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড না।